বাংলাদেশের কোন মাটিতে বের হতে চায় তাদেরকে সেখানে ফেলাই দিতে হবে। আমরা দখল করব না, আমরা কোন রকম ভাঙচুর করবো না, কিন্তু আওয়ামী লীগ দেখলে কেউ ছাড়বো না। একটি কথাই বলতে চাই শেখ হাসিনার উদ্দেশ্যে, হয়তো শেখ হাসিনা বাংলাদেশে নাই, কিন্তু তার অনেক তালা চালিতে এখনো বাংলাদেশে রয়ে গেছে, তাই না? শুধু বলতে চাই শেখ হাসিনা যে আপনি বলেছিলেন গর্ব করে শেখ হাসিনা শেখের ভীতি পালায় না, শেখের ভীতি মরণের ভয় করে না, বলে নাই ভগবান? অনেক ব্যঙ্গ করে অনেক কথাই বলেছেন। আজকে শুধু একটি কথাই বলতে চাই, বেগম খালেদা জিয়া শেখ হাসিনা আমাদের পার্থক্য শুধু বুঝে দেয়। বাংলাদেশের তিনবারের শপথ প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচারের সঙ্গে মাথা নত করেন নাই, আপোষ করেন নাই বলে দীর্ঘদিন কারাভোগ করেছেন, কিন্তু আপোষ করেন নাই, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া। আপনি স্বৈরাচারগত দশ মধ্যে বিদেশে সারা বিশ্বে ভ্রমণ করে ষড়যন্ত্র করে এসে পাতালেখানা নির্বাচন করে প্রধানমন্ত্রী হতেন। বেগম খালেদা জিয়া পাতালেখানা নির্বাচন করে প্রধানমন্ত্রী হতে চাইনি বলে দীর্ঘদিন কারাগারে ছিলেন, কিন্তু আপোষ করেননি কারোর সঙ্গে। আপনি ক্ষমতা আহরণ করে বেগম খালেদা জিয়া কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হলো একজন সফল প্রধানমন্ত্রী দুর্নীতিবিহীন যে মানুষটি বাংলাদেশের প্রতিটি মানুষ শ্রদ্ধা করে, সেই মানুষটিকে কলঙ্ক দাঁড়াতে মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদাকে 8 বছর জেলেছেন। আপনি কত আপোষ প্রস্তাব দিয়েছেন, বেগম খালেদা আপনার সমস্ত প্রস্তাবকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে বিদেশে নিজের জীবন বাঁচাতে জানে, নিজের মৃত্যুর মুখোমুখি হয়ে নিজে আপোষ করেননি অন্যায়ের সঙ্গে, সেটি হলে বেগম খালেদা জিয়া। আমরা এখানে এসেছি দ্বিতীয় স্বাধীনতা নিয়ে। ভাই छोड़ो भाई। আমরা ছাত্র জনতার স্বাধীনতা নিয়ে আজকের এই কুলঙ্গার সরকার আমাদেরকে সাবধান থাকতে হবে যে আজকের এই কুলঙ্গার সরকার, ভোটচোর সরকার, খুনি হাসিনা আজকে আমাদের তার স্বামীর বাসায় চেয়েও আজকে তা আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে সাথে বন্ধুগণ। আমাদের স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রক্ষা করার বড় কঠিন কাজ। আমাদের এখন কাজ একটাই, জনতা এবং ছাত্র সমাজের কাজ একটাই, যে আজকের এই স্বাধীনতা রক্ষা করা। আমরা একটা কথা প্রথম থেকে বলে এসেছি, আমরা আইনজীবীরা আদালতে আছি, আমরা রাজপথে আছি। আজকে শুধু বগুড়া নয়, গোটা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমরা গোটা বাংলাদেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আমাদের এই নেতাদের বিরুদ্ধে মামলা করে, তাদের পক্ষে মামলায় লড়াই করেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন, আপনারা যেমন কেসের আসামি হয়েছেন, বগুড়া বার সমিতির 7 জন আইনজীবী আপনাদের সাথে আমরাও কিন্তু কেসের আসামি হয়েছি এবং আমরাও কিন্তু দাবি নিয়েছি। আমরা বলতে চাই, আমাদের কিন্তু চূড়ান্ত বিজয় হয় নাই, আমাদের উল্লাস করার কোনো কারণ নাই। আমাদের প্রাথমিক বিজয় হয়েছে, আমাদের চূড়ান্ত বিজয় হবে সেদিন যেদিন শেখ হাসিনাকে ভারত থেকে বেছে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করে তার ফাঁসি কার্যকর করতে পারবো, সেদিন আমাদের বিজয় হবে। উদ্দেশ্যে হয়তো শেখ হাসিনা বাংলাদেশে নাই, কিন্তু তার অনেক তালা চালিতে এখনো বাংলাদেশে রয়ে গেছে, তাই না? শুধু বলতে চাই শেখ হাসিনা যে আপনি বলেছিলেন গর্ব করে শেখ হাসিনা শেখের ভীতি পালায় না, শেখের ভীতি মরণের ভয় করে না, বলে নাই ভগবান? অনেক ব্যঙ্গ করে অনেক কথাই বলেছেন।
আজকে শুধু একটি কথাই বলতে চাই, বেগম খালেদা জিয়ার শেখ হাসিনা আমাদের পার্থক্য শুধু বুঝে নেই। বাংলাদেশের তিনবারের শপথ প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচারের সঙ্গে মাথা নত করেন নাই, আপোষ করেন নাই বলে দীর্ঘদিন কারাভোগ করেছেন, কিন্তু আপোষ করে নাই, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া। আপনি স্বৈরাচার দশ পথে বিদেশে সারা বিশ্বে ভ্রমণ করে ষড়যন্ত্র করে এসে পাতালেখানা নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়েছেন। বেগম খালেদা জিয়া পাতালেখানা নির্বাচন করে প্রধানমন্ত্রী হতে চায়নি বলে দীর্ঘদিন কারাগারে ছিলেন, কিন্তু আপোষ করেননি কারোর সঙ্গে। আপনি ক্ষমতা আনয়ন করে বেগম খালেদা জিয়া কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য একজন সফল প্রধানমন্ত্রী দুর্নীতিবিহীন যে মানুষটি বাংলাদেশের প্রতিটি মানুষ শ্রদ্ধা করে, সেই মানুষটিকে কলঙ্ক দাঁড়ালে মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা থেকে 8 বছর জেলেছেন। আপনি কত আপোষ প্রস্তাব দিয়েছেন, বেগম খালেদা আপনার সমস্ত প্রস্তাবকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতে বিদেশে নিজের জীবন বাঁচাতে জানে, নিজের মৃত্যুর মুখোমুখি হয়ে নিজে আপোষ করেননি অন্যায়ের সঙ্গে, সেটি হলে বেগম খালেদা জিয়া। আর আপনি কোথায়? বেগম খালেদা জিয়া এই রাজপথে আন্দোলন করেছেন, স্বৈরাচার হটিয়েছেন, ওনার অন্যায়ের সঙ্গে আপোষ করলে বলে ওনার বাড়ি এক রাতে বলে পুড়িয়ে দিয়েছেন, তবু আপনাদের কাছে অন্যায় দাবি নিয়ে আপোষ করেননি। এটি হলো বেগম খালেদা জিয়া। বেগম খালেদা হিমালয়ের পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বেগম খালেদাই বলছে, একটি মাত্র শব্দ বলেছে, বাংলাদেশের ছাত্র সমাজ অসাধারণ কাজ করে সৌরাত্রের পতন ঘটেছে। এটি বলেছেন বেগম খালেদা জিয়া। এই যে তার সন্তোষের মুক্তি। বেগম খালেদা জিয়া এদেশের মানুষের নয়নের মণি বলে আজকে ক্ষমতার বাইরে থাকার পরেও বেগম খালেদা জিয়ার কাপড় নিয়ে আপনার শেখ হাসিনার কাপড় নিয়ে দেখুন উল্লাস করেছে। বেগম খালেদা জিয়া কাপড় নিয়ে কেউ এরকম চিন্তাও করতে পারে না। এইটি হলো বেগম খালেদা জিয়া। গা ভাসায় দেবেন না। আপনাদের মধ্যে অনুপ্রবেশকারীরা ঢোকে লুটপাট, চাঁদাবাজি এবং বিভিন্ন অকাজ করতে পারে এবং করছে অনেক জায়গায়। আপনারা চোখ কান খোলা রাখবেন। বিএনপি তার দায়িত্ব নেবে না। বিএনপির মান সম্মান ক্ষুণ্ণ হয়, নেতার মান সম্মান ক্ষুণ্ণ হয়, এইসব কাজ করা যাবে না। যারা করবেন তাদেরকে দল থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। আরেকটি কথা বলতে চাই, সেটি হলো আমাদের হিন্দু কমিউনিটি ভাইদেরকে আপনারা যে যে অবস্থায় আছেন সেখান থেকে সহযোগিতা করবেন। তাদেরকে পাহারা দিতে হবে, হিন্দু মন্দির পাহারা দিতে হবে। কারণ এখন কিন্তু এই আওয়ামী লীগের এই ষড়যন্ত্রকারীরাই কিন্তু তাদের উপরে আঘাত করবে, আঘাত করে বিএনপির উপরে তার দোষ চাপাবে। এটার থেকে আমাদের সতর্ক থাকতে হবে।